হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো আজকে একটু বড় রিডিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখে নেব তোমার পার্টনার কি তোমাকে সত্যি ভালোবাসেন, এবং যদি ভালোবাসেন ওনার নেক্সট অ্যাকশন কি তোমার জন্য। ওকে, সঙ্গে থেকো, চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও এনার্জেটিকভাবে জুড়ে থাকার জন্য। অ্যান্ড যতটা তোমার সাথে রেজোনেট করে ততটা নিয়েও বাকিটুকু লেট গো করে দিও। কেমন? সবাই কেমন আছো? পুজো কেমন কাটালে সবাই? আমার পুজো বাড়িতে বসেই কাটলো। আচ্ছা চলো দেখে নেব তোমার পার্টনার কি তোমাকে ভালোবাসেন। ওকে, তোমাদের কারোর যদি পার্সোনাল রিডিং নেওয়ার থাকে আমার থেকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো দেখে নেব তোমার পার্টনার কি তোমাকে সত্যি ভালোবাসেন। উনি কি তোমাকে সত্যি ভালোবাসেন? মাইকেল প্লিজ হেল্প মি। আমার যারা এখানে ভিডিওটি দেখছে তাদের পার্টনার কি সত্যি ভালোবাসেন? আমাকে ট্রুলি গাইড করো মাইকেল প্লিজ হেল্প মি। তোমার জন্য না একটা ওয়েটিং নেচার ওনার আছে। এই মুহূর্তে তো উনি একটু হ্যাং হয়ে আছে, এই মুহূর্তে হ্যাং হয়ে আছে। কোনো দুটো জিনিস আছে তুমি ছাড়া, ওই দুটোর মধ্যে একটু ডিসিশন মেকিং এর প্রবলেম আছে ওনার। কি ডিসিশন নেবে উনি কিন্তু বুঝে উঠতে পারছেন না। অল টাইম নিজেকে ঝুলিয়ে রেখেছে, দোলাচল করছে। ওকে, তুমি ছাড়াও ওনার লাইফে কোনো অপশান আছে। এবং এখানে ডেথের কার্ডটা এসছে, এটা কিন্তু ডেট মানে কিন্তু মৃতকে শুধু বোঝায় না। ওকে, এখানে যেটা মনে হচ্ছে আমার, ওনার মধ্যে না অ্যাওয়েকেনিং শুরু হয়ে গেছে, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে এবং না উনি চাইছেন তোমাকে ক্লিয়ার কিছু বলতে, উনি চাইছেন তোমাকে ক্ল্যারিটি দিতে, কিন্তু উনি ঝুলন্ত অবস্থাতে আছে, কিছু বুঝে উঠতে পারছেন না। মাথায় কিছু চলছে, মনে কিছু চলছে, করছেন কিছু উনি মানুষটা। আর ওনার যে মনের কথাটা না, উনি তোমাকে বলছেন না, পুরোটাই ওনার মধ্যে রেখেছেন, শো অফ করছেন না। এখানে যে বললাম না, কোনো দুটো জিনিসের মধ্যে উনি একটু দোলাচলে আছেন। তুমি ছাড়া সত্যি অন্য কোনো জিনিস ওনার লাইফে থাকতে পারে, যেটা কি না তোমার কাছে লোকাচ্ছে, তোমাকে বলতে চাইছেন না উনি। মেবি হতে পারে, এখানে আমি থার্ড পার্টির রিডিং করতে চাই না, বাট থার্ড পার্টির এনার্জি চলে আসে, কি করব বলো। মেবি হতে পারে তোমাদের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি আছে যে কিনা তোমাদের মাঝখানে হঠাৎ করে চলে এসছে, সেটাও হতে পারে। ওকে, অ্যান্ড আরো এনার্জি ওনার দেখে নেব। আচ্ছা, ভালোবাসা বন্ধু আছে, যদি বলো ভালোবাসা নেই, ভালোবাসাটা আছে, কিন্তু ওনার যে তোমার জন্য ভালোবাসাটা আছে না, উনি সেটাতে কনফিউজ হয়ে যায়। ওনার তোমার প্রতি যে ভালোবাসাটা আছে সেটাতে উনি কিন্তু কনফিউজ হয়ে যায়। অ্যাকচুয়াল উনি বুঝতে পারছেন না যে বলতে চাই তোমাকে, বলতে চাইলেও ক্ল্যারিটি দিতে চায়। মেবি ওনার লাইফে হয়তো কোনো যদি থার্ড ব্যক্তি থাকে, তার কথাও তোমাকে হয়তো বলতে চায়, কিন্তু উনি বলে উঠতে পারছেন না। সেই জন্য ওনার ডিসিশন মেকিং এর প্রবলেম হচ্ছে। ওনার যে মনের কথা, এত কিছু ওনার মনের মধ্যে চলছে, সেটা চাইছে তোমাকে বলতে, কিন্তু বলে উঠতে পারছেন না। মেবি ভয় পাচ্ছেন সত্যিটা বলতে, ভাবছেন তোমাকে যদি হারিয়ে ফেলে। ওকে, এন্ড ভীষণ ভাবে তোমাকে বলতে চাইছেন, কিছু তো তোমাকে উনি বলতে চাইছেন, ভীষণ দ্রুত গতিতে চাইছেন। মেবি তোমার কাছে গিয়ে বলতে চাইছেন, সেটাও হতে পারে। ওকে, উনি কিন্তু অ্যাকচুয়াল আইডিয়া করছে যে কিভাবে বলা যায়। দুটো জিনিসের মধ্যে দেখেছো দোলাচল, টু এর এনার্জিটা বড্ড বেশি আসছে। মেবি হতে পারে তোমার পার্টনারের মুন এখানে, মানে মুন প্ল্যানেটটা বেশি স্ট্রং হতে পারে। ওনার টু এর এনার্জি অনেক বেশি আসছে এই মুহূর্তে, যেহেতু ফুল মুন গেল এনার্জি, তো একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে ওনার এনার্জিটা। এটা হতে পারে উনি মুন প্ল্যানেটকে রুল করেন,
সেটাও হতে পারে। এবং দুটো জিনিসের মধ্যে অল টাইম ফেসে আছেন, মাঝের মধ্যে কিন্তু ব্যালেন্স করতে চাইছেন তোমার সাথে। আর যেই দুটো জিনিস তোমাদের মাঝখানে আছে, আর একটা জিনিস, তার সাথে উনি কিন্তু ব্যালেন্স করতে চাইছেন, কিন্তু করতে চাইলে কি হবে, উনি পেরে উঠছেন না এবং তোমার জন্য একটা ওয়েট করছেন তোমার সাথে। মেবি দূরত্ব এসে গেছে, হতে পারে তোমাদের মধ্যে কোনো রকম কন্ট্যাক্ট নেই, কিংবা অন অফ সিচুয়েশন, কিংবা নো কন্ট্যাক্ট। অনেকে তো অনেক রকম সিচুয়েশনে আছে না, যার সাথে যেইভাবে রেজোনেট করে। ওকে, অ্যান্ড ওনার মনে হচ্ছে তোমাকে যদি সব কিছু, ওনার মনে যা কিছু তোমার জন্য চলছে সেগুলো যদি তুমি বলো, তুমি যদি ওনাকে, উনি যদি তোমাকে সেগুলো গিয়ে বলে, তুমি যদি ওনাকে রিজেকশন দাও, তুমি যদি ওনাকে রিজেক্ট করে দাও, ভয় পাচ্ছেন উনি। হ্যাঁ, কিন্তু চাই তোমার সাথে একটা, এই 3 অফ কাপসটা বড্ড বেশি আসে তোমার সাথে, কিন্তু অ্যাকচুয়াল উনি হ্যাপিনেস ফিল করেন। এমনটা না তুমি ওনার সঙ্গে থাকলে উনি খুশি থাকে না, উনি সত্যিই তোমার সঙ্গে উনি খুশি থাকেন। দেখবেন একটা মনের মতো কোনো বন্ধু বলো কিংবা পার্টনার বলো, যেই হোক, মনের মতো কাউকে পেলে না, তাকে কিন্তু হাজার প্রবলেম থাকলেও ছাড়তে ইচ্ছে করে না। ওনার কিন্তু লাইফে এই জিনিসটাই হচ্ছে, যেহেতু তুমি ওনার খুশির কারণ, তোমার সাথে থাকলে সত্যি উনি রিয়েল হ্যাপিনেসকে ফিল করতে পারেন। তোমার সাথে থাকলে ওনার দুঃখ যন্ত্রণা সবকিছু ভুলে যেতে পারেন, সেই জন্য তোমাকে সত্যিটা বলতে পারছেন না, এবং তোমাকে ছাড়তেও পারছেন না, তোমাকে ঠিক করে ধরে রাখতেও পারছেন না। পুরোটাই ওনার ফ্ল্যাকচুয়েট হচ্ছে এনার্জিটা, পুরো দোলাচলের মধ্যে উনি রয়েছেন। সিরিয়াসলি এই দুটো জিনিসের মধ্যে ফেসে থাকার ব্যাপারটা বড্ড বেশি পেনদায়ক। অ্যাকচুয়াল মানে এই ধরনের সিচুয়েশনে ফেসে গেলে মজা মানুষ পায় না, একটু যন্ত্রণাটাই বেশি ভোগ করতে হয়। অ্যাকচুয়াল কিছু বুঝে উঠতে পারে না যে কি করা উচিত এবং কি করা না উচিত। তো আমি এখানে যেটা বলবো, মেবি গাইডেন্স একটু দরকার থাকে, জীবনে গাইডেন্সের একটু দরকার থাকে। অনেক সময় দেখবে আমরা অনেক কিছু বুঝে উঠতে পারি না, সঠিক সময়ে সঠিক যদি কেউ পরামর্শ করে দেয় না, লাইফটা অনেকটা স্ট্রাগল থাকে, কিন্তু তবু কিছুটা একটু মানে পিসফুল এনার্জিতে থাকা যায়। হঠাৎ করে তোমাদের মধ্যে টাওয়ার মুভমেন্ট চলে এসছে, হ্যাঁ, সব কিছুটা ছড়িয়ে ছিটিয়ে গেছে, ভেঙে চুরে গেছে, সাডেনলি লাইফটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো তোমাদের লাইফটা এখন আর নেই, টোটালি চেঞ্জ হয়ে গেছে। আর বিশেষ করে ওনার সাথে হয়েছে। এবং রাত্রে কিন্তু ওনার ঘুম হয় না, অনেক সময় রাতে উনি জেগে রাত কাটান এবং এই সিচুয়েশন থেকে উনি বেরাতে চাইছেন। এই সব কিছু দোলাচল, এই ঝামেলা ঝঞ্ঝট, এই মানে মন খারাপ, এই সব কিছুর থেকে উনি বেরাতে চাইছেন। এবং ইয়েস, উনি বেরাতে চাইছেন, মেবি তোমার জন্য অ্যাকশন নিতে চাইছেন, তোমার 2 ওয়ার্ড অ্যাকশন নিতে চাইছেন। একটা অ্যাকশনের কার্ড আর একটা দেখে নেব। চ্যারিয়েটের কার্ড এসে গেছে যখন, অবশ্যই উনি অ্যাকশন নিতে চাইছেন, সাথে জাজমেন্ট। উনি চাইছেন যে অ্যাকশন নিতে, আর এখানে ডিভাইন ইন্টারভেনশন হবে, তারপরেই উনি অ্যাকশনটা নেবে। যতক্ষণ না ডিভাইন কোনো কিছু করছেন, ডিভাইনের হস্তক্ষেপ যতক্ষণ না থাকছে, ততক্ষণ কিন্তু উনি ভাবছেন কিন্তু অ্যাকশন নিচ্ছেন না। ওনার সাথে এমন কিছু একটা সিচুয়েশন ঘটবে, তখনই কিন্তু উনি তোমার কাছে আসবে, তোমাকে ওনার মনের কথা বলবে, যা কিছু জমে আছে তোমাকে বলবে। তার জন্য সময় লাগবে, মেবি 7 দিন 7 মাস লাগতে পারে। ওকে, 7 বছর বলবো না, 7 দিন 7 মাস লাগতে পারে। তোমরা যদি সময় দিতে পারো তাহলে ওয়েট করো। ওকে, অ্যান্ড যদি অবশ্যই বটমে চলে এসছে এস অফ ওয়ান্স, মানে সম্পর্কটা উনি সত্যি স্টার্ট করবেন, অ্যাক্টিভ থাকবেন সম্পর্কটায়, এনার্জেটিক ভাবে স্টার্ট করবেন। এই এমন না 2 দিন আসবে আবার 2 দিন কথা বলবে তারপরে সবকিছু হয়ে গেল, এরকম একটা ব্যাপার থাকবে না। উনি চাইবেন তোমার সাথে স্টার্ট করবেন সম্পর্কটা এবং তোমার 2 ওয়ার্ড অ্যাকশন নেবেন। ওকে,
এন্ড তোমাদের এই রিলেশনশিপটাই না অনেক বেশি স্ট্রাগলিং আছে। যদি সময় দিতে পারো, ধৈর্য দিতে পারো এবং সম্পর্কটাই নিজের এফোর্ট দিতে পারো এবং নিজের মধ্যে যদি এনার্জি চেঞ্জ করতে পারো, তখনই কিন্তু তুমি জয়লাভ করবে। তার আগে তোমাকে অনেক কিছু করতে হবে, হয় না? তো তোমাকে যখন তুমি কিছু একটা জিনিস জিততে চাইবে, তার পেছনে কিন্তু অনেক খাটতে হয়, তারপরে গিয়ে তুমি জিনিসটা জিততে পারবে। এখানে ঠিক এত সহজ না, তোমাদের রিলেশনশিপটাই অনেক স্ট্রাগলিং আছে। সবকিছু যদি পেরিয়ে যেতে পারো তবেই কিন্তু তুমি ভিক্টরি পাবে। আর যদি হাতে হাত রেখে বসে থাকো, মানে করা মানে রিলেশনশিপে কাজ করা মানে আমি এটা বলতে চাইছি না যে তাকে ফোন করা, তার সাথে গল্প করা, তার প্রতি অ্যাকশন নেওয়া, এটা কিন্তু না। অবশ্যই অ্যাকশন নেবে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু নেবে। নিজেকে আগে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে, তারপরে রিলেশনশিপ। ওকে, নিজের আত্মসম্মান ত্যাগ করে রিলেশনশিপ বেশি দিন টিকে থাকে না। আগে নিজে, তারপরে রিলেশনশিপ। তুমি যখন নিজে সবার চোখে ঠিক পারফেক্ট জায়গায় থাকবে, নর্মালি তোমাকে সবাই রেসপেক্ট করবে, তার আগে কেউ কিন্তু দেবে না, তোমার দাম কেউ দেবে না। তার জন্য নিজের এনার্জিটা চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু তুমি ভিক্টরি লাভ করবে। অবশ্যই রিলেশনশিপের জন্য খাটতে হবে, নিজের প্রতি খাটো এবং সম্পর্কে যেখানে যেখানে তোমার প্রবলেম, যেই জায়গাগুলোই তোমার মনে হচ্ছে মিস্টেক হয়েছে, সেই জায়গাগুলোকে তোমাকে ঠিক করতে হবে, সেই জায়গাগুলোকে তোমাকে ইনভেস্ট করতে হবে, খাটতে হবে। খাটা মানে শুধু মানে বয়ফ্রেন্ড বলো, পার্টনার বলো, তাকে কিন্তু চেস করা কি তার জন্য ফোন করা, মেসেজ করা না, না। ওকে, তো চলো, তোমাদের রিলেশনশিপটা স্টার্ট হবে, ভীষণ ভালোভাবে স্টার্ট হবে এবং তার জন্য তোমাকে একটু চেঞ্জ হতে হবে এবং তুমি চেঞ্জ হলেই কিন্তু উনি মানুষটা চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, ওনার দেখে নেব কিছু লাভ মেসেজ তোমার জন্য। মাঝের মধ্যে একটু বেশি বলে ফেলি আমি, অ্যাকচুয়াল যখন রিডিং করতে বসি না, একটা ফ্লো থাকে, তো ওটা না নর্মালি চলে আসে, একটা গাইডেন্স হিসেবে নিতে পারো। ডিভাইন হয়তো পোক করে যে এই কথাগুলো বল, এই গাইডেন্স গুলো দেওয়া উচিত, তো ওটা নর্মালি হয়ে যায় আর কি। তোমরা কেউ এটাকে খারাপ ভাবে নিও না। অ্যাকচুয়াল আমি চাই তোমরা সবাই ভালো থাকো, অবশ্যই। চলো দেখে নেব তোমার পার্টনারের কিছু লাভ মেসেজ তোমার জন্য। I can't come to you now. এই মুহূর্তে উনি তোমার কাছে আসতে পারছেন না। Why can't I tell you the truth? তোমাকে উনি কেন সত্যিটা বলতে পারছে না? দেখেছো এখানে কার্ড কিভাবে মিল করে আসে। এখানে কিন্তু উনি অনেক কিছু তোমাকে বলতে চাইছেন কিন্তু বলতে পারছে না, যেটা ট্যারোট কার্ড থেকে এসছে। এখান থেকে আমি এই কার্ড থেকে দেখছি সেম একই জিনিস আসছে। উনি তোমাকে কেন সত্যিটা বলতে পারছেন না? Why do I feel so lost? উনি, ওনার মনে হচ্ছে উনি অনেক কিছু হারাচ্ছে, ফিল করছেন, উনি ফিল করতে পারছেন তোমাকে, মেবি উনি হারাচ্ছে, এটা উনি ফিল করছেন। I can't talk to you right now. এই মুহূর্তে তোমার সাথে কোনোভাবেই কথা বলতে পারবেন না। I don't know where to start. কোথা থেকে স্টার্ট করবে উনি বুঝতে পারছেন না। Where right now? তুমি কোথায় এই মুহূর্তে? তোমাকে খুঁজছেন উনি। I am scared of rejection. রিজেকশনকে ভয় পায়। এখানেও কিন্তু রিজেকশনের কার্ড এসেছিল, মানে তুমি যে ওনাকে রিজেকশন দিতে পারো সেটা কিন্তু উনি ভয় পান। I am the man. I can't make you happy. উনি তোমাকে হ্যাপি করতে পারবেন না। I am obsessed with you. তোমার প্রতি উনি অবসেসড। ভালোবাসা আছে, তোমার প্রতি ডিজায়ারও আছে। ওকে, সবকিছুই আছে, কিন্তু সবসময় ভালোবাসা থাকলেই কিন্তু হয় না। ওকে, মানুষের লাইফে কিন্তু ভালোবাসা ছাড়াও অনেক দায়িত্ব থাকে, অনেক জিনিস থাকে, সেই জিনিসগুলোকেও দেখতে হয়, সেই জিনিসগুলোর প্রতিও একটা দায়িত্ব থাকে, কর্তব্য আমাদের যা যা যেখানে যেখানে আছে সেগুলো অবশ্যই পালন করতে হয়। সাথে ভালোবাসার মানুষটার সাথে থেকে করলে বড্ড বেশি ভালো হয়, এই আর কি, তাই না? ওকে, চলো সবাই ভীষণ ভালো থেকো, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা সবাইকে। সবাই ভালো থেকো, টেক কেয়ার।